আরকে নগরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রায় ৭০ কানি জায়গা বহিরাজ্যের সৃজা হসপিটাল নামে একটি সংস্থাকে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এই বিষয়কে কেন্দ্র করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার দুপুর আনুমানিক ১:৩০ নাগাদ পোস্ট অফিস চৌমুহনীস্থিত প্রদেশ কংগ্রেস ভবনে এদিনে এই সাংবাদিক সম্মেলন থেকে বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, রাজ্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য কোনো ধরনের ক্যাবিনেট সিদ্ধান্ত করা হয়নি। এছাড়া একটি দপ্তরের জমি একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা অ্যালটমেন্ট করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিও বেআইনি বলে দাবি করেছেন তিনি জানান, কোনো দপ্তরের জমি বা সরকারি জমি কোনো প্রতিষ্ঠানকে লিজ হিসেবে দিতে পারে সরকার, কিন্তু অ্যালটমেন্ট নয়। এই বিষয়কে কেন্দ্র করে সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ এবং আক্ষেপ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আমি যতটুকু জানি সরকারের একটা সিদ্ধান্ত রয়েছে, কাউকে যদি কোনো জমি দিতে হয় তো সেগুলো ৩৩ বছরের লিজের জমি দেওয়ার কিন্তু নো অ্যালটমেন্ট। এআই দপ্তরের জায়গা আনুমানিক ৭০ কানি জায়গা, ২৮ একর জায়গা, এটাকে স্থানান্তরিত করার জন্য সৃজা নামে একটি হসপিটালকে দেওয়ার জন্য পাকাপোক্তভাবে বন্দোবস্ত করা হয়েছে। রাজ্যে হাসপাতাল হবে, মানুষ তার সুবিধা পাবে, এটা সবাই সংবাদ জানাবে, কিন্তু তারও তো একটা সিস্টেমের প্রক্রিয়ার মাধ্যমে চলতে হবে। আমি কাউকে হ্যান্ডপিক করতে পারি না উইদাউট এনি সর্ট অফ ফ্রডিং এনি টাইপ। আমি যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলাম তখন আমি টেন্ডার কোড করেছিলাম এই রাজ্যের মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল খোলার জন্য। আমি কাউকে হ্যান্ডপিক করে ওই যে কথাটা বলি সারা ভারতবর্ষ জুড়ে, চান্দা দো ঠান্ডা দো, ইংলিশে বলে কুইক প্রো কো। এই জিনিসটা এই রাজ্যে হয়ে যাচ্ছে। এখানে দপ্তরের জায়গা আমি বেসরকারি সংস্থাকে আমি অ্যালটমেন্টের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি হচ্ছে। এবং প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে যোগাযোগ করার পর জানতে পারলাম এই সংক্রান্ত কোন ধরনের ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত হয় নাই।